আল্লাহ বিশ্বাসী নর ও নারীকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে এবং চিরস্থায়ী জান্নাতে মনোরম প্রাসাদ সমূহ রয়েছে। কিন্তু আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং ওটি চরম সাফল্য। হে নবী, অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করো এবং ওদের প্রতি কঠোর হও। জাহান্নাম ওদের আবাসস্থল, তা কত নিকৃষ্ট পরিণাম। ওরা আল্লাহর শপথ করে যে ওরা কিছু বলেনি, কিন্তু ওরা তো সত্য প্রত্যাখ্যানের কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর ওরা অবিশ্বাস করেছে। ওরা যা কামনা করেছিল তা পায়নি। আল্লাহ ও তার রাসূল নিজ কৃপায় ওদের অভাবমুক্ত করেছিলেন বলেই ওরা দোষারোপ করেছিল। ওরা তওবা করলে ওদের জন্য ভালো হবে, কিন্তু ওরা মুখ ফিরিয়ে নিলে আল্লাহ ইহলোকে ও পরলোকে ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন। পৃথিবীতে ওদের কোনো অভিভাবক অথবা সাহায্যকারী নেই। ওদের মধ্যে কেউ কেউ আল্লাহর নিকট অঙ্গীকার করেছিল, আল্লাহ নিজ কৃপায় আমাদেরকে দান করলে আমরা নিশ্চয়ই সদকা দেব এবং সৎ হব। অতঃপর যখন তিনি নিজ কৃপায় ওদের দান করলেন, তখন ওরা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিরুদ্ধ ভাবাপন্ন হয়ে মুখ ফিরালো। পরিণামে ওদের অন্তরে কপটতা রইল আল্লাহর সাথে ওদের সাক্ষাৎ দিবস পর্যন্ত, কারণ ওরা আল্লাহর নিকট যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করেছিল এবং ওরা ছিল মিথ্যাচারী। ওরা কি জানতো না যে ওদের অন্তরের গোপন কথা ও ওদের গোপন পরামর্শ আল্লাহ জানেন, এবং যা অদৃশ্য তাও তিনি বিশেষভাবে জানেন। বিশ্বাসীদের মধ্যে যারা স্বতঃস্ফূর্তভাবে সদকা দেয় এবং যারা নিজ শ্রম ব্যতি রেখে কিছুই পায় না, তাদেরকে যারা দোষারোপ করে ও বিদ্রূপ করে, আল্লাহ ওদের বিদ্রূপ করেন। ওদের জন্য আছে মর্মন্তুদ শাস্তি। তুমি ওদের জন্য ক্ষমা প্রার্থনা করো অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না করো, একই কথা। তুমি 70 বার ওদের জন্য ক্ষমা প্রার্থনা করলেও আল্লাহ ওদেরকে কখনোই ক্ষমা করবেন না। এজন্য যে ওরা আল্লাহ ও তার রসূলকে অস্বীকার করেছে। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। যারা তাবুক অভিযানে পশ্চাতে রয়ে গেল, তারা রসূলের বিরুদ্ধাচরণ করে বসে থাকতেই আনন্দ লাভ করল এবং তাদের ধন সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে সংগ্রাম করা পছন্দ করল না। এবং তারা বলল, গরমের মধ্যে অভিযানে বের হয় না, বলো উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম। যদি তারা বুঝত। অতএব তারা কিঞ্চিৎ হেসে নিক। তাদের কৃতকর্মের ফল স্বরূপ তারা প্রচুর কাঁদবে। আল্লাহ যদি তোমাকে ওদের কোনো দলের নিকট ফেরত আনেন এবং ওরা অভিযানে বের হওয়ার জন্য তোমার অনুমতি প্রার্থনা করে, তখন তুমি বলবে, তোমরা তো আমার সাথে কখনো বের হবে না এবং তোমরা আমার সঙ্গী হয়ে কখনো শত্রুর সাথে জিহাদ করবে না। তোমরা তো প্রথমবার বসে থাকাই পছন্দ করেছিলে, সুতরাং যারা পিছনে থাকে তাদের সাথে বসে থাকো।